বিশ্বজুড়ে এক নতুন আগ্রাসী বিশ্ব ব্যবস্থা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইসরায়েলের শীর্ষ নেতারা। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদের বার্ষিক প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর দাবি করেছে। সংগঠনটি বলছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গড়ে ওঠা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের কাঠামো এখন ধ্বংসের মুখে। লন্ডনের রাজপথে যখন মানবাধিকারের নতুন খতিয়ান উন্মোচিত হচ্ছে, তখন কাঠগড়ায় বিশ্বের ৩ প্রভাবশালী শক্তিধর নেতা। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদনে সরাসরি আঙুল তোলা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দিকে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব বলেন, বিশ্ব এখন এমন এক আগ্রাসী ব্যবস্থার দিকে যাচ্ছে যেখানে যুদ্ধ ও ক্ষমতা প্রদর্শনী মূল নিয়ামক হয়ে উঠেছে। গত ৮০ বছরে গড়ে ওঠা আন্তর্জাতিক কাঠামো আজ ধ্বংসের দ্বার প্রান্তে। অ্যামনেস্টির অভিযোগ, ট্রাম্প, পুতিন ও নেতানিয়াহু নিজেদের রাজনৈতিক ও অর্থনৈতিক আধিপত্য বিস্তারের নেশায় আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন। প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যের রক্তক্ষয়ী সংঘাত থেকে শুরু করে ইউক্রেন কিংবা গাজা, সবখানেই মানবাধিকার এখন গৌণ, মুখ্য হয়ে উঠেছে পেশিশক্তি। বিশেষ করে ট্রাম্পের বিরুদ্ধে আইনের শাসন খর্ব করা এবং ক্ষমতার স্বেচ্ছাচারী ব্যবহারের নজিরবিহীন অভিযোগ এনেছে সংস্থাটি। প্রতিবেদনে বিস্ময়করভাবে চীনকে সরাসরি আগ্রাসী তালিকায় না রাখলেও মিয়ানমারের জান্তা ও রাশিয়াকে সমর্থনের জন্য বেইজিংয়ের কৌশলগত সমালোচনা করা হয়েছে। তবে সবচেয়ে কড়া সমালোচনা করা হয়েছে ইউরোপসহ অন্যান্য দেশগুলোর নীরবতা নিয়ে। অ্যামনেস্টির মতে, বিশ্ব নেতাদের এই কাপুরুষোচিত অবস্থান আগ্রাসীদের আরও বেপরোয়া করে তুলছে। অ্যামনেস্টির হুঁশিয়ারি, এই প্রবণতা অব্যাহত থাকলে পৃথিবী একটি দীর্ঘমেয়াদী সংঘাত ও অস্থিরতার যুগে প্রবেশ করবে, যেখানে গণতন্ত্র আর কূটনীতি নয়, বরং গায়ের জুরি হবে শেষ কথা। সময় থাকতে বিশ্বনেতারা রুখে না দাঁড়ালে বৈশ্বিক স্থিতিশীলতা অচিরেই ইতিহাসের পাতায় ঠাঁই নেবে। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।